আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। তা আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আমিও ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আশা করি আপনারা ভালো থাকেন। আমিও যাতে ভালো থাকি আমার জন্য দোয়া করবেন। আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি। নতুন রান্না একটা, দেখেন কেমন লাগে আপনাদেরকে। আশা করি ভালোই লাগবে খেতে। খেতে। আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। পেঁয়াজটা একটু ভাজি করি। সকালে উঠেই আমার রান্না করতে হয়। সকাল সকাল রান্না করার লাগে, এজন্য আলোটা হয়তো কম থাকে সকালবেলা তো। আমি দিয়ে দিই এখন লবণ। লবণ ছাড়া চলে না আমার। দিয়ে দিই হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার একটু মশলাটা নাড়াচাড়া করি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তা ভাই বোনেরা, আমার রান্নাটা বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু কাঁচামরিচ আর মুসুরির ডাল এখন দিয়ে দিই এর মধ্যে। মুসুরির ডাল আর কাঁচামরিচ একটু কষাই। একটু কষানোর পরে আমি এই ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো আমি ধুয়ে কেটে রাখছি সুন্দর করে। ডালটা একটু কষানো হোক। আমি এরপরে দিয়ে দেবো একটু পানি। তারপর ডালটা কষানো হলে পরে ভেন্ডিটা দেবো। এখন আমি একটু ডালটা ঢাকা দিয়ে রাখি একটু গলুক, তারপরে আমি ভেন্ডিটা পরে দিই। আবার আসছি আপনাদের কাছে। আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দেব।
এরপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। এটা চচ্চড়ি করবো তো একটু পানি লাগবে। এখন হতে থাকবে, ডালগুলো গলে গেলে আর পানিটা একটু শুকাই গেলে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে যাবে। মসুরির ডাল দিয়ে ভেন্ডি চচ্চড়ি রান্না। তা আপনারা দেখেন, হতে থাকুক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আমার ভেন্ডি আর মসুরির ডালটা দেখেন হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে, একটু বাকি আছে, আর একটু শুকাতে থাকুক, আর একটু হোক। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগে খেতে। আরেকটু হোক, আরেকটু পরে আসছি। আমার ভেন্ডি রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি ভেন্ডিটা নামিয়ে ফেলছি, আমার ভেন্ডি রান্না হয়ে গেছে। আপনারা তো ভাই বোনেরা, আপনাদের দেখালাম ভেন্ডি দিয়ে মসুরির ডাল দিয়ে চচ্চড়ি। তা কেমন হলো আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।